এখানে আমি দল গঠন করব, আমার দলের কালকে আমার ছেলে এসে আমার দলের প্রধান দাবি করবে, কালকে আমার বাবা এসে বলবে যে এটা আমার ছেলের দল, এটা আমার দলের এই প্রধান হব। আমার এখানে কে কাজ বেশি করবে তার যোগ্যতা বেশি, যে সাধারণ জনগণের অধিকার নিয়ে কথা বলবে তার যোগ্যতা বেশি। কালকে আমি জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আলমের ফেটে জালেম সন্তান জন্ম নেই, এটা বাংলাদেশের সবাই জানে। কিন্তু আমার ফেটে ভালো সন্তান জন্ম নিবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমার দল রক্ষা করবে আমার প্রবাসী এবং আমার সাধারণ জনগণ এবং আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সব সাংবাদিকদের সামনে একটাই তুলে ধরবো, এটাই আপনারা আমাদেরকে গঠনমূলক যে কোনো বিষয় নিয়ে আমাদের সামনে আসবেন, আমাদেরকে জানাবেন, আমরা সব কিছু জানবে বলে কথা নাই। আপনাদের পত্রিকার মাধ্যমে যেমন যে বাংলাদেশে যে নিবন্ধিত পত্রিকাগুলো আছে, নিবন্ধিত নিউজ পোর্টালগুলো আছে, বাংলাদেশের প্রায় 46টা টিভি চ্যানেল বর্তমানে, এই যে ফেসবুক, ইউটিউব, যারা সব সময় মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেন, কলম সৈনিক, আপনাদের কাছে আপনারা দেশের যেই সমস্যাগুলো নির্ভয়ে নির্দ্বিধায় আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন। আপনারা বিবেকবান বাংলাদেশের কলম সৈনিক, আপনাদেরকে কোনো ভয় নাই। আমার সেদিন মনে অনেক কষ্ট লেগেছে। কেউ কেউ বলে আপনাদেরকে বসুন্ধরার সাংবাদিক, এরকম কোনো কথা সাংবাদিকের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ আপনাদের নিরাপত্তা আজও বাংলাদেশ সরকার কোনো সাংবাদিককে নিরাপত্তা দিয়েছে বলে আমার মনে হয় না। সাংবাদিক যুদ্ধতে, বন্যায়, খরায়, দুর্যোগে সাংবাদিক সবসময় মানুষের ডাল হয়ে মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের। সেজন্য আমি দল গঠন করার আগে আপনাদের সাথে বসেছি, আপনাদের সাথে মত বিনিময় সভা করেছি এবং আপনাদের দল গঠন করলে কিভাবে করতে হবে, মানুষের অধিকারটা কি, বাংলাদেশের মানুষ এখন কি নিয়ে কষ্ট পাচ্ছে, এগুলোর বিষয় নিয়ে গতকালকে আমি আপনাদের সাথে মত বিনিময় যে সভাগুলো করেছি, এখান থেকে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো বিশেষ করে আমি সব কিছু জানবো বলে কথা নাই। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, এটা আমি জানি। কিন্তু বাংলাদেশে আজও যারা নির্বাচন করার আশা করে, যারা সংসদে যাওয়ার আশা করে, এখানে কতগুলো কথা আছে। যেই একজন নির্বাচনী প্রার্থী একটা ইউনিয়ন পরিষদে নির্বাচিত গেলে তার 5 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন, তার পোস্টার, ব্যানার, লিফলেট, প্রিসাইডিং, ফুলিং, এই খরচগুলো বৈধ টাকা হতে হবে এবং তাকে একজন বৈধ নাগরিক হতে হবে, 25 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। এই যে সিস্টেমগুলো আছে এগুলো বাংলাদেশে আজও পর্যন্ত সঠিকভাবে পালন করে না। আমাদের উদ্দেশ্য হবে শুধু আমরা মানুষকে তাদের ভুলগুলো তুলে ধরব, আর ভুলগুলো তুলে ধরতে গিয়ে আমাদের সংগঠনের এই নয় যে রাস্তায় গিয়ে পিকেটিং করতে হবে, সচিবালয় ভাঙচুর করতে হবে, মেট্রো রেলে আগুন দিতে হবে, আন্দোলনের জন্য সাংবাদিকের গায়ে হাত তুলতে হবে। এই ধরনের মনোভাব আমরা কারো উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করব না। আমাদের মানুষের প্রতিহিংসা থাকবে না। রাজনীতি মানে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা। আপনি আমার চেয়ে যদি ভালো কিছু করেন, জনগণ আমাকে না বাসে আপনাকে ভালোবাসবে। আমার চিন্তাধারা এবং আমার প্রবাসী কল্যাণ পার্টির নেতৃবৃন্দ, যাদের সাথে আমার বাংলাদেশে স্পেন, সুইজারল্যান্ড, রাশিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যেসব প্রবাসীরা আছে, আমার সবার সাথে যোগাযোগ হয়, সবার দুঃখ দুর্দশা নিয়ে আমি কথা বলি এবং তাদের সাথে লাইভের মাধ্যমে সাধারণ জনগণের তারা কি নিয়ে কষ্ট পাচ্ছে এই কথাগুলো আমি বলতে চেষ্টা করি। আজকে আমার এই জাতীয় প্রবাসী কল্যাণ পার্টির আত্মপ্রকাশের বিষয়ে যে সংবাদ সম্মেলন আপনারা আপনাদের মাধ্যমে, পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যত দূরে যায়, যত জনগণে দেখে, সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিবেন। জনগণ আমাকে ভালোবাসবে না, জনগণকে আমি ভালোবাসবো, তখন জনগণ আমাকে ভালোবাসবে, কারণ আমি একজন দলের নেতা। আমাকে জনগণে ঘৃণা করবে, জনগণে গালমন্দ ব্যবহার করবে, এগুলো যদি সহ্য করার যদি ক্ষমতা আমার না থাকে, তাহলে আমি দল গঠন করে কোনো লাভ নেই।